বিয়ের পরের দিন শাশুড়ির সামনে চায়ের কাপ ধরতেই তিনি কড়া গলায় বললেন, তোমার হাতে চা তো এখন আমি খাবো না। কথাটা শুনেই নিজের মধ্যে কেমন যেন লাগলো। আমি কি কোনো ভুল করলাম যে সে চা খাবে না? আগে কিছু কথা বলবো। আমি ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ মা বলুন। দাঁড়িয়ে আছো কেন? চায়ের কাপটা রেখে বসো এখানে। আমি বসলাম। তিনি বললেন, ধরো আমি আর তুমি যদি একসাথে শপিং করতে যাই আর তখন দোকানদার তোমাকে প্রশ্ন করে উনি আপনার কে হন আপা, তখন তুমি কি বলবে? ওনার এমন প্রশ্ন শুনে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। এমন সহজ একটা প্রশ্নের কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না। বড় একটা নিঃশ্বাস নিয়ে বললাম, যেটা উত্তর সেটাই বলবো। আমার শাশুড়ি মা বললেন, এমন কথা পেঁচিও না তো, উত্তর যা দেবে তাই বলো। আমি বুঝলাম এই ভদ্রমহিলা খুব সহজ মানুষ, তাই এদিক সেদিক না গিয়ে বললাম, বলবো উনি আমার মা। তখন শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে দোকানি আমার আর তোমার দিকে পাক্কা 3 বার তাকিয়ে মনে মনে ভাববে এই কাইলা বেডির মাইয়া এত ফর্সা হলো কিভাবে? কথাটা শুনে আমি হেসে ফেললাম। তারপর উনি আমাকে বললেন, আমি যা বলি মন দিয়ে শোনো। তোমাদের জেনারেশন তো আবার মোবাইল ছাড়া অন্য কিছুতেই মনোযোগ দিতে পারো না। আমি তাড়াতাড়ি করে আমার হাতের মোবাইলটা শাড়ির আঁচলের আড়ালে ঢেকে ফেললাম। তিনি বললেন, শোনো, বর্তমানে অনেক বউ শাশুড়ি গতানুগতিক তথাকথিত সম্পর্ককে ভেঙে দৃষ্টান্ত তৈরি করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত পারে না, পারার কথাও না। কারণ আমি তোমার মায়ের মতো কিন্তু মা না, আর তুমি আমার মেয়ের মতো কিন্তু মেয়েও নও। আমরা বিন্দুমাত্র ন্যাকামি না করে আমাদের বউ শাশুড়ির সরল সূত্র বিশ্বাস করে আমাদের মধুর সম্পর্ককে মধুরতর করতে চেষ্টা করতে পারি। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছে। বুঝতে পেরেছ আমি কি বলেছি? জি মা, আমি বুঝতে পেরেছি। তাই তুমি দোকানিকে বলবে উনি আমার শাশুড়ি মা হন। আর শোনো, তুমি পড়ালেখা জানা মেয়ে, যতদিন আমার শক্তি সামর্থ্য আছে তুমি চাকরি করতে পারো। তবে বাপু অফিস থেকে ফিরে কিন্তু বলতে পারবে না, মা আমি খুব টায়ার্ড, খাবার দাবার রান্না করে রেডি করে আমাকে ডাক দিয়েন। তাহলে কিন্তু জামাই বউ কাউকেই আর বাসায় ঢুকতে দেব না, কারণ এই বাড়িটা কিন্তু এখনও আমার। তখন আমার জামাই এসে বলল, কি হয়েছে মা, বাসায় ঢুকতে দেবে না কেন? তাহলে আমরা কোথায় যাব? উনি বললেন, যেখানে কেউ রান্না করা রেডি খাবার খাওয়াবে সেখানে যাবি, আমি খাওয়াতে পারবো না। আমি হেসে ফেললাম। উনি বললেন, হাসছো কেন এভাবে? আমি কি কোনো হাসির কথা বলেছি? জি না মা। তখন তিনি আমাকে বললেন, এবার লক্ষ্মী মেয়ের মতো শাড়ির আঁচল থেকে মোবাইলটা বের করে সবাইকে নিয়ে একটা সেলফি তুলে সেটা ফেসবুকে পোস্ট দাও। আমি, আমার স্বামী ও সুইট শাশুড়ির সাথে একটা সুখী পরিবারের ছবি। আমি হেসে দিয়ে বললাম, যথা আজ্ঞা শাশুড়ি মা। তারপর একটা সেলফি তুললাম। বাস্তবিক পক্ষেই শাশুড়ি কখনো মা আর ছেলের বউ কখনো মেয়ে হতে পারে না, কিন্তু মিলে মিশে একটা মধুর সম্পর্ক তৈরি করে সুখী পরিবার গড়ে তোলা যায়।